আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত এই বাজেটের শিরোনাম করা হয়েছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে। প্রস্তাবিত বাজেটে আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের জন্য টার্গেট দেওয়া হয়েছে 6 লাখ কোটি টাকার বেশি। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের প্রায় 4 মাসের মাথায় এটিই তাদের প্রথম বাজেট। করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। চাল, ডাল, চিনি, ধান, চাল, গম, আলু, গবাদি পশু, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ 60টি পণ্যের উপর কর ছাড় দেওয়া হয়েছে। এসব পণ্যের ওপর 1 থেকে 5% পর্যন্ত উৎসে কর আছে, সেটি কমিয়ে একই হারে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এই কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। প্রায় 19 লাখ মাকে প্রতি মাসে ভাতা দেবে সরকার। নারী ও শিশু কল্যাণের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আরও বাড়ানো পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18,95,200 জন মাকে মাসিক 850 টাকা হারে ভাতা দেওয়া হবে। শিশুদের পরিচর্যা ও কর্মজীবী অভিভাবকদের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় নতুন করে 60টি আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র বা ডে কেয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভালনারেবল উমেন বেনিফিট VWB কর্মসূচির আওতায় 10,40,000 পরিবারকে প্রতি মাসে জনপ্রতি 30 কেজি চাল দেওয়া হবে। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগী নারীর সংখ্যা 1 লাখ বাড়িয়ে 30 লাখে উন্নীত করা হবে। এই কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে মাসিক 700 টাকা হারে ভাতা দেওয়া হবে। ট্রেন ও মেট্রো রেলের যাতায়াতের ক্ষেত্রে 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়ায় 25% ছাড় দেবার পরিকল্পনা করছে সরকার। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2026-27 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির 1.02%। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 35,477 কোটি টাকা। বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 5,000 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের A, B ও C ক্যাটাগরিতে যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা দেবারও প্রস্তাব দেওয়া হয়েছে। বয়স্ক ভাতার উপকারভোগীর সংখ্যা 1 লাখ বাড়িয়ে 62 লাখে এবং মাসিক ভাতার হার 700 টাকায় উন্নীত করবার কথাও বলা হয়েছে। করের আওতা বাড়াতে সারা দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এবার নতুন প্রস্তাব আনা হয়েছে। এখন থেকে এ ধরনের ব্যবসায়ীদের কর দিতে হবে। বাংলাদেশের দোকান মালিক সমিতির হিসাব অনুযায়ী সারা দেশে প্রায় 70 লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ক্ষেত্রে প্রতি 1,000 টাকায় 2 টাকা অগ্রিম কর কেটে রাখা হবে। এটি নির্ধারিত থাকবে যাতে কোনো অনিয়ম করবার সুযোগ না থাকে। এই ব্যবস্থা রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে বলে সরকার মনে করছে। গ্রাম, ইউনিয়ন, শহর, মহানগর, দেশের যে কোনো জায়গা থেকে ব্যক্তি পর্যায়ে ব্যাংক হিসাব খুলতে এনবিআরের TIN সনদ বাধ্যতামূলক করবার প্রস্তাব এসেছে। তবে কিছু ক্ষেত্রে ছাড় থাকছে, যেমন শিক্ষার্থীদের, পেনশনভোগী 10 টাকার ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN সনদের প্রয়োজন হবে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে 17 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। মূলত করের আওতা বাড়ানোর জন্য ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে TIN সনদ বাধ্যতামূলক করা হচ্ছে। দেশে ফ্রিজসহ ইলেকট্রনিক বিভিন্ন পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে বৈদ্যুতিক গাড়ি আমদানির শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে বিদেশ থেকে ফ্রিজসহ ইলেকট্রনিক পণ্য আমদানির শুল্ক বাড়ানোর প্রস্তাবও করা হয়েছে। ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামালে আমদানির ক্ষেত্রে 2031 সালের 30 জুন পর্যন্ত সব রেয়াতি সুবিধা বহাল রাখার প্রস্তাব এসেছে। উচ্চমানের কন্টেন্ট ও চলচ্চিত্র নির্মাণ সামগ্রী আমদানি শুল্ক কর কমানোর প্রস্তাব এসেছে। ডিজিটাল মিডিয়ায় ব্যবহৃত সঙ্গীতের মান উন্নয়ন ও ক্রিয়েটিভ মিউজিক তৈরিতে গিটার, পিয়ানো, ভায়োলিন ইত্যাদি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব, নির্বাচনী প্রতিশ্রুতি এই বাজেটে প্রাধান্য পেয়েছে বলে অর্থনীতিবিদেরা মনে করছেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা দেশে তৈরি হয়েছে সেটাকে ধারণ করে এই বাজেট প্রস্তাব করেছেন তারা। আর সে কারণেই সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো সহ নতুন অনেক বিষয়ই সেখানে উঠে এসেছে।